25 বছর ধরে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে একের পর এক উপহার দিয়েছেন জনপ্রিয় নাটক। নারী নির্মাতা হিসেবে চয়নিকা চৌধুরী গড়েছেন অনন্য রেকর্ড। কিন্তু সাফল্যের এই পথ মোটেও ছিল না মসৃণ। প্রতিটি অর্জনের পেছনে রয়েছে লড়াই, প্রতিবন্ধকতা আর না পাওয়ার আফসোস। 1998 সালে নাটকের স্ক্রিপ্ট রাইটার হিসেবে যাত্রা শুরু চয়নিকা চৌধুরীর। এরপর 2001 সালে শেষ বেলায় নাটকের মধ্য দিয়ে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ। লাইট অ্যান্ড শেডের মুজিবুর রহমান, ওর কাছে আমি আমার নাটকের লেখার রেমুনারেশন আনতে গিয়েছিলাম। তা আমি ওকে বললাম যে তোমার এই নাটকটার ডিরেক্টরকে। তখন ও আমাকে বললো আপনি। এটা হলো 2001 সালের। ও যখন আমাকে বলেছিল তখন 3 সেপ্টেম্বর, আর আমি শুটিংটা করি হলো 18 সেপ্টেম্বর। তো ওই নাটকটার নাম ছিল শেষ বেলা। এটা আমার লেখা, আমার ডিরেকশন। অভিনয় করেছিলেন জয়া হাসান, ঈশিতা, আবুল হায়াত। সেই শুরু থেকে আজ পেরিয়েছে 25 বছর। রজত জয়ন্তীতে এসে চয়নিকার সাফল্যের ঝুলিতে জমেছে অসংখ্য জনপ্রিয় নাটক ও ধারাবাহিক। নারী নির্মাতা হিসেবে সবচেয়ে বেশি নাটক নির্মাণের রেকর্ডও রয়েছে তার দখলে। আর আমার নাটকের সংখ্যা 2001 থেকে যে আজকে 2026 সম্ভবত 473 বা 74 এরকম হবে, এর কাছাকাছি আর কি, 70 থেকে 75-এর মধ্যে। আর 16টা সিরিয়াল, 3টে সিনেমা। চয়নিকা চৌধুরীর ক্যারিয়ারের রজত জয়ন্তী উপলক্ষে আসছে 4টি বিশেষ কাজ। জীবনের এমন সফলতায় তারকাদের শুভেচ্ছায় ভাসছেন গুণী এই নির্মাতা। একজন নির্মাতা হিসেবে দারুণ, এবং মানুষকে যখন আপন করে নেন, ভালোবাসেন, সেখানে উনি দারুণ বোন, দারুণ বন্ধু। সে জায়গায় আমি এত বছর পরে এসেও একসাথে তার উদযাপনে, মানে তার পরিচালনার 25 বছর, এটা খুব অল্প ব্যাপার না আর কি। ব্যাপারটা লম্বা সময় ধরে, এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে সেই ধারাবাহিকতাটা মেনটেন করে যাওয়া, যেটা উনি কাজের কোয়ালিটি থ্রু করে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো এটা শি ডিজার্ভস। প্রথমত চয়নিকা চৌধুরী দিদিকে আমি অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই, যে তার 25 বছর ক্যারিয়ারে সে পা দিচ্ছে। আর এটা খুবই আমার জন্য আনন্দের একজন আর্টিস্ট হিসেবে, যে আমি কাজ করছি খুব বেশি দিন না, বাট তারপরও এত কম সময়ে তার চয়নিকা চৌধুরী দিদির মতো একজন ভালো ডিরেক্টরের 25 বছর ক্যারিয়ারের পূর্তিতে কাজ করতে পারছি তার সাথে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। 25 বছরের পথ চলায় শুধু কাজের সংখ্যাই নয়, দর্শকের ভালোবাসাও পেয়েছেন চয়নিকা। তার নির্মাণে উঠে এসেছে ভালোবাসা, পরিবার আর জীবনের নানা গল্প। কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন বেশ কিছু সম্মাননা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার কাজের পরিধি আর জনপ্রিয়তা। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।